অসংখ্য এমন সন্তানও পৃথিবীর মধ্যে জীবিত রয়েছে, মা বাবার খেদমত করতে চায় না, কিন্তু পীর বাবার খেদমত করতে চায়। পীরের জন্য বছরের পর বছর গরু নিয়ে যেতে চায়, এমন মুরিদ আছে, বলেন ঠিক কিনা? রাসূলের একজন সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবীর একজন সাহাবী ছিলেন। তিনি যখন সরখাতের অবস্থার মধ্যে পড়ে গেলেন, জবান দিয়ে কোনো কালেমা বের হচ্ছে না, তখন আলকামার আম্মা সহ তিনার স্ত্রী সহ পরিবারের মানুষ চিন্তার মধ্যে পড়ে গেলেন। আলকামা তো নামাজ পড়েছে, ইবাদত বন্দেগী করেছে, সবকিছু ঠিক রয়েছে, কিন্তু মৃত্যুর আগে কেন তার জবান দিয়ে কালিমা নসিব হচ্ছে না, কালিমা বের হচ্ছে না। তখন আলকামার স্ত্রী আমার রাসূলের কাছে গেল, রাসূলের কাছে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার সাহাবী আলকামার স্ত্রী হচ্ছে আমি। ইয়া রাসূলুল্লাহ, আলকামার অবস্থা খুবই খারাপ, সরখাতের অবস্থার মধ্যে রয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলকামার জবান দিয়ে কালিমা বের হচ্ছে না। ওই নবী গো, আপনি আসেন, অথবা আপনার সাহাবী কাউকে পাঠান। আমার নবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠালেন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠালেন। তাদেরকে বললেন, হে আলী, যাও গিয়ে দেখো আলকামার কি অবস্থা, কেন তার জবান দিয়ে কালেমা বের হচ্ছে না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ যখন তারা গেলেন, ঠিক ওই দেখা যাচ্ছে তারা কালেমা পড়াচ্ছেন, আলকামার জবান দিয়ে কালেমা বের হচ্ছে না। তখন তারা আমার নবীর কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আলকামা তো সত্যি সত্যি কালেমা বের হচ্ছে না। আমার নবী তো গায়েবের খবর জানেন। আমার নবী আলীকে বললেন, হে আলী, যাও গিয়ে দেখো আলকামার মা বাবা কি কেউ জীবিত আছে, যদি কেউ জীবিত তাকে বলো আমার কাছে আসার জন্য, অথবা তারা যদি না আসতে চায় আমি আসবো। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন, আলকামার বাবা তো জীবিত নাই, মা তো জীবিত রয়েছেন, মাকে বললেন, ও আলকামার মা, আমার নবীর কদমে আমার নবীর কাছে যাওয়ার জন্য আপনাকে অনুরোধ করেছেন, যদি আপনি না আসেন আমার নবী আপনার কদমে আসবেন, আপনার কাছে আসবেন। আলকামার মা বলেন, হে আলী, যেই নবী হচ্ছেন দুজাহানের বাদশাহ, যেই নবী হচ্ছেন রব্বে কারীম রব্বুল আলামিনের শ্রেষ্ঠ শেষ পয়গম্বর, সেই নবীর কদমে আমার বাবা সহ আমার মা সহ আমি নিজেও সহ কুরবান, আমি সেই নবীর কদমেই নিজেই যাব। পড়েন সুবহানাল্লাহ। আলকামার মা আমার রাসূলের কদমে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি আমাকে ডেকেছেন, কেন ডেকেছেন? তখন আমার নবী বললেন, ও আলকামার মা, আলকামা তো অবস্থা খুবই খারাপ, সরখাতের মধ্যে রয়েছে। ও আলকামার মা, বলো আলকামা কেমন মানুষ ছিল? আলকামার মা চক্ষুর পানি বের করে দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আলকামা খুব ভালো মানুষ ছিল, নামাজি ছিল, রমজান মাস আসলে রোজা রাখতো, সবকিছু ঠিক ছিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সে ভালো মানুষ। আমার নবী তো গায়েবের খবর জানেন। আমার নবী বললেন, ও আলকামার মা, বলো বলো আপনার সাথে কেমন আচরণ করতো? তখন আলকামার মা চক্ষু দিয়ে পানি বের হয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও দয়াল নবী, মায়ার নবী, তার বাবা মারা যাওয়ার পরে গো নবী অনেক আশা অনেক ভরসা নিয়ে আলকামাকে আমি লালন পালন করেছি গো নবী। সেই আলকামা বড় হওয়ার পরে গো নবী তাকে বিবাহ বন্ধনে আবদ্ধ দিয়েছি। বিবাহ বন্ধনে আবদ্ধ দেওয়ার পরে যে তার স্ত্রীর কথা শুনে গো নবী আমার সাথে ভালো আচরণ করে না। আমার নবী বললেন, বেলাল যাও যাও যাও, গিয়ে লাকড়ি আনো, আগুন জ্বালাও। আলকামার মাকে বললেন,
এই আগুনের মধ্যে তোমার সন্তানকে জ্বালানো হবে। আলকামার মা বলেন, না না, এই সন্তানকে তো আমি 10 মাস 10 দিন গর্ভে রেখেছি, এই সন্তানকে তো আমি 2 বছর দুধ পান করিয়েছি। আমার নবী বললেন, ও আলকামার মা, তোমাকে এই সন্তানটাকে আগুন দিয়ে জ্বালাবো না যদি তুমি মাফ করে দাও। তখন আলকামার মা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই সন্তানকে জ্বালাবেন না, জ্বালাবেন না। পিছনে যতই কষ্ট দিয়েছে আমি আলকামার মা ক্ষমা করে দিলাম। পড়েন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে দেখা যায় আলকামার জবান দিয়ে কালেমা উচ্চ সুরে বের হচ্ছে। এখান থেকে শিক্ষা নেওয়া যায়, মা বাবার সাথে বিয়াদবি করবা, মৃত্যুর পরে, মৃত্যুর আগে কালেমা নসিব হবে না, কালেমা বিহীন তোমার ইন্তেকাল হবে। সেজন্য স্পষ্ট বার্তায় বলে দিতে চাই, পীরের কাছে না গিয়ে মা বাবার খেদমত করেন, মা বাবার খেদমত করেন ইবাদতের পরে আল্লাহ দেখবেন দুনিয়ার মধ্যে আমার আল্লাহ আপনাকে ওলি বানিয়ে দিবেন। পড়েন না সুবহানাল্লাহ।